ঘাটে চলে এসেছি আমরা। এটা ভাগীরথী না? আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে গাছে ঝুলে আছে এই জিনিসগুলো, অসংখ্য। এগুলো হচ্ছে সমস্ত কিন্তু বাদুড়, মানে চামচিকের বড় সংস্করণ। চমকাদার দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিক। ইস, কি ভয়ঙ্কর রে বাবা, এগুলো সমস্ত বাদুড়। না, সরে যাও এখান থেকে। অসংখ্য বাদুড় এখানে ঝুলে রয়েছে। এরকম অদ্ভুত গঙ্গা আমি জীবনে দেখিনি যে ওখানে বাদুড় এত ঝুলে থাকে, অদ্ভুত টাইপের। আমি এরকম কোনোদিন দেখিনি। ওরা পটি ফটি করে না তো? কি অদ্ভুত এ বাবা, পুরো বাদুড়ের সমাহার যাকে বলে। তো বাড়ির কাছ থেকে গঙ্গা একদমই কাছে, 2 মিনিটের হাঁটা পথ, 1 মিনিটের হাঁটা পথ। ওইখানটা যাওয়া যায়? ঠাকুর আছে? কিংবা ভয় লাগছে আমার, ভয় লাগছে একটাই কারণে, যদি উপর থেকে এগুলো পটি পটি করে। হ্যাঁ, কী হয়েছে? হ্যাঁ, উড়ুক না, গিয়ে যাক, আমার ঘাড়ের উপর না হলে উঠলেই হলো। আর আমি জিনিসগুলোকে ভয় লাগে আমার খুব, কীরকমভাবে উঠছে জিনিসগুলো, ভয়ঙ্কর জিনিস। আমার কিন্তু বেশ ভয় লাগে। হ্যাঁ, কটা বাজে গো এখন? কটা? আর এখন বাজে দুপুর 2:20। আর আমরা এখন রোদের মধ্যে গঙ্গা ভ্রমণে এসেছি। পুরো রোদে ঝলসে যাওয়ার মতো গরম। আর এইগুলোকে দেখে আবার বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কিরকম উড়ছে, দেখেছো? কি অদ্ভুতভাবে উড়ে বেড়াচ্ছে সব। গঙ্গা ভ্রমণ শেষে আমরা এখন বাড়ির পথে। ওখানে আর বসা সম্ভব হচ্ছে না, বসলে এবারে মাথার মধ্যে বাদুড়ের নানা রকম কার্যকলাপ শুরু হয়ে যাবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে কথা হবে। তো আমরা এখন কাছে পিঠে একটা ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মানে আশেপাশে সাইট সিনগুলো দেখার জন্য আর কি। দেখো, এখানে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে ইমামবাড়ি, মুর্শিদাবাদের ইমামবাড়ি। এটা আমাদের চুঁচুড়াতেও একটা ইমামবাড়া আছে, কিন্তু এটা হচ্ছে মানে প্রাচীন ইমামবাড়ি আর কি, মুর্শিদাবাদের। চলে এসেছি আমরা আজিমুন্নিসা বেগমের সমাধি দেখতে। এটা হচ্ছে মুর্শিদ কুলি খান জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? সমাধি, যেটাকে জ্যান্ত সমাধিও বলা হয়। কথিত আছে উনি কলিজা বেগম নামেও প্রচলিত ছিলেন আর কি, কলিজা বেগম নামেও প্রচলিত ছিলেন। তো এই জায়গাটা হচ্ছে জ্যান্ত সমাধি বলে এই জায়গাটার। এর অরিজিনাল নাম কি আমি ঠিক বলতে পারবো না, এটাকে জ্যান্ত সমাধি হিসেবেই এটা প্রচলিত আছে। জ্যান্ত কলিজা খাওয়ার কিছু একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না, সুতরাং না জেনে কিছু মন্তব্য করাটা ঠিক না। তো
চলো যতটা সম্ভব পারছি তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছে? ইতিহাসটা বলো একটু। নর্মালি কি বলো, শর্টকাটে যেটা বলো সেটাই বলো। মানে জায়গাটা যাই মানে বলেছিল যে আমার মেয়ে যখন এত পাপ করেছে, এত কলিজা খেয়েছে, যেটা প্রচার আছে আর কি, তো তাহলে সেই পাপ দূর করবার জন্য একটাই পদ্ধতি যে আমাকে এখানে কবর দেওয়া হোক, যাতে আমার বুকের উপর দিয়ে প্রত্যেকটা মানুষ আমার বুকের উপর দিয়ে হেঁটে যেতে পারে, যাতে আমার এই পাপটা যাতে দূর হয়। আমরা হেঁটে সেই জন্য এটাই হচ্ছে সমাধি। ওই কলিজা কলিজা খাটে, ওই জন্য কলিজা বেগম নামই কলিজা বেগম। আচ্ছা আচ্ছা, কলিজা বেগমের সমাধি, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরই নাম, মানে ওটা অরিজিনাল নাম আর কি। হ্যাঁ, যেহেতু কলিজা খেতে এরকম একটা প্রবাদ আছে, তো সেই জন্য এটা, এই জন্য এটাকে কলিজা বেগমের সমাধি বলে। আমরা ঠাকুরের সামনে করি না। দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। ওই দিকটাতে কি আছে? আর কি মারো না, চলো দেখাই, দেখি সমাধিটা। হ্যাঁ, এটা সমাধি। কথিত আছে এখানে কলিজা বেগমকে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল, তো সেই জন্য মানে এই জায়গাটাকে জ্যান্ত সমাধি বা কলিজা বেগমের সমাধিও বলা হয়। তো উনি ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা। অসুস্থ থাকার জন্য ওনাকে এরকম মানুষের ছোট বাচ্চার কলিজা খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তো তারপর সেটাই তার অভ্যাসে পরিণত হয়। আর এই জায়গাটা সেজন্য তিনি কলিজা বেগম নামে পরিচিত হন, আর এবং তাকে এখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল, যাতে আর কোনো বাচ্চার প্রাণ না যায়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এই যে শেষ গানটা। ভালো লাগে না? এখানে কটা বললো সমাধি আছে? 100 কত? 1100 সমাধি আছে। কে তৈরি করেছিল? মির্জাফরের বংশধরের সমাধি আছে। বাবা, মির্জাফরের বংশধরদের সমাধি আছে। 1100টা সমাধি আছে। 1100টা সমাধি আছে। একটু ঘুরিয়ে দেখি দে। 1100টা সমাধি আছে, দেখাচ্ছি তো, এই তো দেখাচ্ছি তো। মির্জাপুরটা তো এখানে নেই। 1100টা সমাধি, কল্পনাতীত ব্যাপার। এখানে নাম লেখা নেই? এই তো নাম লেখা আছে, ওই তো নাম লেখা আছে, ইস্কিন্দার সাহিবজাদা। এইখানে আমরা গতবার গতবার গাইড নিয়েছিলাম, আমার পরিষ্কার মনে আছে। আমরা কেন হবে না? 1100টি বল, 1100টা, কত দেখ 1100টা সমাধি। হ্যাঁ, যেটুকু জানে না সেটা নিয়েও বকবক করবে। এই সব হচ্ছে, সমস্ত হচ্ছে সমাধি, কবর, সব কবর, এদিকে সমস্ত কবর মির্জাফরের, তো মির্জাফরের বংশধরদের। এগুলো নতুন জানো মা, পরে যারা মারা গেছে সাদাগুলো। সব এদিকে চারিদিকে, সমস্ত চারিদিকে সব সমাধি, চারিদিকে সব সমাধি। এই ছোট নবাব তো আমাদের মেন নবাবের বংশধর, আর মির্জাপুরের বংশধর আছে। দেখো ইউটিউবে একটা ভিডিও, কত মিলিয়ন ভিউ। ভুল ভাল ভেবেছি বোধহয়। এই তাহলে এই জিনিসটা হচ্ছে এই মির্জাফরের মানে বংশধরদের সমস্ত সমাধি আর কি। 1000-এর উপর সমাধি রয়েছে এখানে। 1100 না, 1100-র উপরে। তো যেটুকু পারলাম দেখিয়ে দিলাম, সবটা দেখানো তো সম্ভব হবে না। তো চলো আরও অন্য জায়গায় যাবো যখন, তখন সেখানকার
সব সমাধি দেখাবো। বাবা এত সমাধি ভাবা যায় না না। এটা 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 আলাদা করে কার এটা? তো চলে গেল তোরা, এটা কার সমাধি? এটা আলাদা করে তো যাই হোক চলো এখন বা মানে যাই আবার অন্য জায়গাতে। এই সমস্তগুলো কিন্তু সমাধি, হাজার মানে 1100 সমাধি, কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। তো দেখি আর কোথায় যাওয়া যায়, গন্তব্য কোথায় হয়, সঙ্গে থাকো। জায়গাটাতে ঠিক আছে, তার বলুন আপনি কি? এই জায়গাটাতে নবাব সিরাজদৌল্লাহকে মারা হয়েছিল। ওখানে পলাশির যুদ্ধ দিকে নবাব সিরাজদৌল্লাহ যখন পালিয়ে যায়, উনি যখন হেরে যাচ্ছিল, তখন উনি গঙ্গা পথে ভগবান বলে একটা রাজবাড়ি আছে, ওই রাজবাড়ি অব্দি পালিয়ে যায়। যে তিনি নিজের ভেসটা চেঞ্জ করে দেয়, যে নিজের জুতোটা খালি চেঞ্জ করতে চলে যায়। আর সেই নৌকোটা মানে দেখছিল, সেই নৌকোর মাঝি নবাব মির্জাপুরের ছেলে মিলনকে খবর দেয় যে ওখান থেকে ধরে নিয়ে এসে এখানে বন্দি করে রেখে 7 দিন ধরে বন্দি করে রাখা হয়। আচ্ছা, তারপরে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার লাস্ট ইচ্ছা কি? তখন উনি বলে বাংলা, বিহার, উড়িষ্যার আমার অনেক লোকজন আছে, ওদের সাথে দেখা করা। তাহলে 34 জন এসেছিল বাংলার বাইরে থেকে, ওদেরকে হ্যাঁ একদম পুরো গাছে গাছে ভরপুর, একদম সুন্দর, গাছে গাছে ভরা। কলকাতার বোটানিক্যাল গার্ডেনে এরকম আছে না? বোটানিক্যাল গার্ডেন আমি যে কোনোদিন যাইনি, তোকে বলবো কোথা থেকে। বোটানিক্যাল গার্ডেন আমি যাই, বোটানি স্টুডেন্টরা যায়। আমরা গেছিলাম, আমি জুলজি স্টুডেন্ট। বোটানি থেকে নিয়ে যাও। জায়গাটার নাম কি এটা যেটা এলাম? কাঠগোলা আর বাগান। কাঠগোলার বাগান। চলে এসেছি কাঠগোলার বাগানে। শুধু আম গাছ গো, আমি ভরপুর, চারিদিকে শুধু আম গাছ। আমাকে নিয়ে যায়নি, আমি কি করে জানবো? জানি না, আমি একবারই গেছি, আমি যাওয়া আসা করেছি। চারিদিকে শুধু আম গাছে ভর্তি। এরকম জায়গায় পিকনিক করতে পারলে খুব ভালো, দেবে না? যদি করতে দিত কি ভালো হতো। অঙ্কুশ এসেছিল তাই? এক যে ছিল রাজা, তো গোটাটাই আমাদের মুর্শিদাবাদ। গোটাটা কি বললি জায়গাটার নাম? জায়গাটার নাম কি? প্যালেস? ও কাঠগোলা বাগান, এটা হচ্ছে কাঠগোলা বাগান। ও আচ্ছা, এটা সুড়ঙ্গ। ওই জলের তলা দিয়ে যায়। এখানটা খোলা ছিল আগে, বন্ধ করে দিয়েছে নাকি? এটা একটা রাস্তা, মানে রাস্তা আছে বুঝলি তো, আচ্ছা, কানেকশন আছে গঙ্গার সাথে, এটার সঙ্গে তলায় তলায় একটা কানেকশন আছে। ও আচ্ছা, ওইদিকে জলটা আছে, আছে, জলটা দিয়ে দিয়ে একটা কানেকশন আছে। ও এখান থেকে বোধহয় মহিলারা চান করতে আসতো নাকি, বলছিল না? ওইটা ওদিকে গেছে, ওদিকে যাই, ওদিকে চলো। আগে এটা দেখে যাই, যাওয়ার সময় দেখে নেবো। এটা কাঠগোলা দাঁড়ান, মামা জুটা দেখে নি। এদিকে আসিনি আমরা, বলো এসেছিলাম। এটা জুটা, হ্যাঁ ছিল না। ছিল না চিড়িয়াখানা, বিদেশি পায়রা, বিদেশি পায়রা। মুখে মাছ দেবো, কিসের আর গন্ধ, পাখির গন্ধ। এগুলো তো কি, ওগুলো সব অ্যাকোয়ারিয়ামে মাছ আছে? নেই মাছ নেই। মাছ নেই এখানে কোনো মাছ নেই। এগুলো ব্লু অরেটাস। কোথায় মাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে প্যারট। তুমি তো মাছের নাম জানলে কি করে? প্যারট। ও অনেক মাছ ছিল, ছোট থেকে দেখছি না। অনেকগুলো। এগুলো তো কি চীনের রঙিন পাখি আছে কি? নেই নেই নেই, শুধু পালক রয়েছে, পালক পালক, কিছু নেই। হাতে পোকা মারে যায়, আঙুলটাকে ইংরেজি টুপি মুরগি, হ্যাঁ ছবিও তুলেছি, কি সুন্দর দেখতে।
সুন্দর দেখতে এটা। এটা মুখটা দেখা। এটা হচ্ছে চীনের লেডি আমহাস, চীনের লেডি আমহাস। বাবা ম্যাকাও কি সুন্দর। ওই মুখ দেখা, আরে দেখা রে মুখটা। কি রে আয় এদিকে আয়। কি জাতের পাখি রে এটা? এটা জানি না, নাম জানি না, সব নামও তো লেখা নেই। আমরা জানা পাখি দেখে এলাম। মা কি সুন্দর ফুলের গাছগুলো। ওমা খরগোশ। ফুলের গাছ কোথায়? ওই তো ফুলগুলো। হ্যাঁ বাচ্চা দেখানো ঠিক হয়ে যাচ্ছিল। মা কি সুন্দর। সব ছোট ছোট বাচ্চা। আর এইগুলো কিন্তু সব বাচ্চা আর ফিমেলস আছে এখানে অনলি, ঠিক আছে? আচ্ছা। আর ওইদিকে যে কটা আছে ওগুলো মেলস। তোদেরটা কি বাড়িটা? আমারটা মেল। ওই জন্য তোরটা এত বড়, আমাদেরটা মনে হয় ফিমেল ছিল, যাই জন্য অত ছোট ছিল। ফিমেল একা থাকতে পারে না ফিমেল। তাই এই গন্ধটাই হচ্ছে মেইন এদের গায়ের। এই জায়গাটা খুব সুন্দর, এখানে ছবি তুলতে হবে। এটা ছিল চিড়িয়াখানা। এটা হচ্ছে এটা জায়গাটা কি বললে? কাঠ কি যেন বললে? গোলাপ বাগান, কাঠগোলার গোলাপ বাগান। এই ছবিটা তো
বাগান চারিদিকে, শুধুই আম বাগান, শুধুই আমের ভরপুর। এত ছায়া চারিদিকে, কি সুন্দর পরিবেশ, পুরো পিকনিকের মতো অবস্থা। পুরো মনে হচ্ছে পুরো পিকনিক করলে বোধ ভালো হতো। সুন্দর পিকনিকের মতো পরিবেশ। একটু শীতকালে এলে আরো ভালো। এখানে পিকনিক করতে দেয় না বল? না, হ্যাঁ পিকনিক করতে দেবে না। শর্ট টাইমের মধ্যে এত কিছু কভার করা মুশকিল। হ্যাঁ, যদি আরো মানে 7 দিনের বিয়ে করে আসে লোকে, তাহলে একমাত্র পারবে। আমার জন্য ওই আমার ওই কামানের ওইটাই খুব, ওই কাটরা যে মসজিদটা বলছে ওখানে, হ্যাঁ ওইখানটা খুব যাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমি ওখানে ছবি তুলেছিলাম আগের বারে, মনে আছে। ওইখানে বসে আগের বার যেসব জায়গায় গেছিলাম, এবার সেসব জায়গায় গেলাম না। এটা আগের বারও দেখা, আগের বার অনেক জায়গা ঘুরেছিলাম, শীতকাল ছিল একদিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না না না, তখন ব্যাপার ছিল, দুপুরবেলা বেরিয়েছিলাম তো। হ্যাঁ, খেতে খেতে হ্যাঁ খেয়ে অনেক বেলা হলো। সকাল সকাল বেরিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লালবাগ কভারটা তবেই করতে পারবি, 10 টাকা। নায়িকা যাচ্ছে আমাদের সঙ্গে, নায়িকা, কে রে? এই যে নায়িকা, নায়িকা যাচ্ছে আমাদের সঙ্গে, নায়িকা যাচ্ছে, সবাই যাচ্ছে। ও তো মডেল হওয়ার ইচ্ছা, মডেলিং করার ইচ্ছা। মা পূরণ করতে দেবে না। মা পূরণ করতে দেবে না, মা ওকে মডেল হতে দেবে না, কিন্তু ওর মডেল হওয়ার মতোই সমস্ত কিছু, মানে গঠনটা পুরো মডেলদের মতোই পুরো, কিন্তু ওর মা ওকে করতে দেবে না। ওই যে মা যাচ্ছে, মা ঘুরে তাকি না। মা যাচ্ছে, মা করতে দেবে না। হ্যাঁ বোট, সে তো দেখতেই পাই, করেছিলাম মনে আছে। আমি নামিনি, আমি আর পূজা ছিলাম, আর তোরা নেমেছিলিস। আমি না না, তুমি আর বোন ছিলা। পূজা পূজা পূজাও ছিল। হ্যাঁ না নামেনি, ভয় পায়। বোটিং বোটিং বোটিং, বাবা মা দরকার নেই, ওইটুকুর মধ্যে ডুবে গেল মুশকিল আছে। বোটিং করছো মা? দেখো দেখো, তুমি শিখো কিছু। ফোন আছে তো, ফোন করে নেবে। জৈন মন্দির এটা। শত্রুপক্ষ যদি মানে অ্যাটাক করে বা ঢুকছে, হ্যাঁ সেটা ওরা ভেতর থেকে আর কি দেখতে পাবে, কিন্তু ওদেরকে কেউ দেখতে পাবে না, লুকিয়ে আছে। মানে এরকম, মানে এইভাবে এই সিস্টেমে তৈরি করেছে, মানে ভেতরে বল একটা আছে, মানে তুই ঢুকছিস তো, মানে এটা কে, আমার নিজের লোক না বাইরের লোক, সেটা আমি ওই বলে আগে থেকে দেখতে পাবো। এটা তৈরি করেছিল কি? করাই আছে, করে রাজারাই করেছিল, কোনো এক রাজা। হ্যাঁ বাবা সব মানে কি সুন্দর না জায়গাটা, আসলে এখানে দেখার মতো অনেক কিছুই আছে আসলে, যেটা 1-2 দিনের মধ্যে কভার করা খুবই মুশকিল। ডায়রিয়াগুলো দেখ কি সুন্দর আছে, খুব সুন্দর। বলে দাও, দাঁড়াও। এটা জগৎ শেঠের বাড়ি, যেটা নিশিপুরে আছে, খুব বিখ্যাত, এবং ভিতরে কিছু মিউজিয়াম আছে যেখানে ফটো তোলা অ্যালাউড নয়, ওই জন্য বাইরেই আমরা এটা ভিডিও। এটা জগৎ শেঠের, জগৎ শেঠের বাড়ি, এটা বাগান বাড়ি বলে। জগৎ শেঠের বাগান বাড়ি, ভেতরে যেহেতু ছবি তোলা যাবে না, তো সেই জন্য বাইরে থেকেই ছবি তুলছি, ভেতরে কোনো ছবি অ্যালাউ নয়। আর এর আশেপাশের দৃশ্যটা হচ্ছে এরকম। আর সামনেটা দাঁড়া দেখাচ্ছি। চুপ করো, এটা হচ্ছে ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দেবী সিংহ, আর কি হচ্ছে স্থাপিত হচ্ছে 1776 সালে, তাই তো?
মুঘল যুগের বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাল বা জাফরির তৈলচিত্র, আরও অনেক কিছুই আছে। অশ্বধাতু, কষ্টিপাথর, শ্বেতপাথরের মূর্তি। আর নামা গেল না, অনেকটা সময় পেরিয়ে গেছে বলে, তো বাইরে থেকে দেখে নিলাম। 25খানা চূড়া আছে। আচ্ছা, এখানে 25টা চূড়া আছে। কোথায় চূড়াটা ওই মন্দিরের পিছনে ও আচ্ছা, পেছনে আছে ওটা মন্দিরের পেছনে 25টা চূড়া আছে। তো যাই হোক না, হ্যাঁ চলুন। হ্যাঁ চলো। মহন্ত ভাবুর আখড়া। খাটাচ্ছে আর সোনা চাঁদের আগেকার দিনের টাকা 12 সোনা লক্ষের চাঁদি। তালা আছে। আচ্ছা, কত করে টিকিট? ঢুকেছিলাম যা তুই আর যাবি টুক করে দেখে চলে না যাবো না। আমি একা যাবো নাকি, পাগল? আদিগিরি চলে যা। না না, না, থাক, ভিতরে চলো। অনেক কিছু আছে এইটাতেই।